আমি মহিম স্যার, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল সাবস্ক্রাইবার্স, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি। এই যে প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে চলেছে, তো প্রাইমারি ইন্টারভিউয়ের আজকে 4 নম্বর পার্টটি, আগে 3 নম্বর পার্ট আছে, দেখে নেবে। তো শুরু করি তাহলে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই নয় কি? প্রথম বলি, এই যে পশ্চিমবঙ্গের যে সদর শহরগুলোর সব নাম জেনে রাখবে। প্রত্যেকটা জেলা আছে, জেলার তো সদর শহর আছে, তাহলে যে জেলায় মানে বসবাস করে সেই জেলার তার সদর শহরের নাম জানতে হবে। তাই বলছি, এই যে আলিপুরদুয়ার বলে একটা আছে, যেগুলো সাধারণত মানে মিল নেই, মানে কোনো জেলার সঙ্গেই তার সদর শহরের মিল আছে। আবার কোনোগুলা জেলার সদর আলাদা, সদর শহর আলাদা, মানে জেলা আলাদা, সদর শহর আলাদা। তো সেই আলাদাগুলো আমি বলছি। আলিপুরদুয়ার যেমন একটা জেলা, তার জেলা সদর হবে কি? আলিপুরদুয়ার শহর। তেমনি দক্ষিণ দিনাজপুরের কি হবে? বালুরঘাট হবে। উত্তর দিনাজপুরের কি হবে? রায়গঞ্জ। উত্তর দিনাজপুর রায়গঞ্জ। মালদা জেলার ইংলিশ বাজার। বীরভূম জেলার সিউড়ি। হুগলি জেলার চুঁচুড়া। উত্তর 24 পরগনার কিন্তু বারাসাত। আর দক্ষিণ 24 পরগনার বললে আলিপুর হবে। দক্ষিণ 24 পরগনার আলিপুর। আবার এটা জিজ্ঞেস করতে পারে যে পরিকল্পিত শহর কোনটি, হয়তো বলল কৃষ্ণনগর, কলকাতা ইত্যাদি ইত্যাদি বলল, তো পরিকল্পিত শহর হবে কল্যাণী। আর বলতে পারে রেলের ইঞ্জিন কোথায় তৈরি হয়, কোন জেলায়, তো বলবো চিত্তরঞ্জন জেলায়, চিত্তরঞ্জনে, এবং সেটা হচ্ছে বর্ধমানের, স্পেশালি পশ্চিম বর্ধমানের। তারপর পশ্চিমবাংলার লৌহ ও ইস্পাত শিল্প কোথায় আছে, তখন বলতে হবে এটাও বর্ধমানের দুর্গাপুরে। তারপর বাঘাযতীন জিজ্ঞেস করলো, নাম শুনেছ বাঘাযতীনের? হ্যাঁ। বাঘাযতীনের পুরো নাম বলো তো, তখন বলবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর মাস্টারদার নাম শুনেছ? হ্যাঁ শুনেছি স্যার। তো তার নাম কি? মাস্টারদা আসলে কে? মাস্টারদা সূর্য সেনকে মাস্টারদা নামে অভিহিত করা হয়। আবার বলতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামে আছে, নাম বলো তো, কতগুলোর নাম বলো তো, তখন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘাযতীন, এদের নাম বলবে। আবার যদি মহিলাও জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তাহলে মহিলাদের কটা নাম বলো তো, তখন বলবে কি যে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত ইত্যাদি। এইবার এটা গণ্ডগোল করে পরের প্রশ্নটা, সাধারণতন্ত্র দিবস মানে প্রজাতন্ত্র দিবস একটা হচ্ছে গৃহীত হয় কবে আর পালন করা হয় কবে, তো পালন করা হয় কিন্তু 26শে জানুয়ারি। আর এটা গৃহীত হয়েছিল কিন্তু 1949 সালের 26শে নভেম্বর সেটা। আর পালন করে আসছে কত তারিখ থেকে? 26শে জানুয়ারি 1950। স্বাধীনতা দিবস আমরা সবাই জানি, তবুও জিজ্ঞেস করতে পারে, হঠাৎ করে দেখবে মনে নেই। শিক্ষক দিবস জেনে রাখবে, কার পরিপ্রেক্ষিতে এটা পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিশু দিবস 14 নভেম্বর, জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসত তাই। পরিবেশ দিবস এটা জিজ্ঞেস করেই সাধারণত 5ই জুন। তারপরে বলতে পারে, আচ্ছা লুপ্তপ্রায় কতগুলো মাছের নাম বলতে পারো? তখন কি বলবে? সরপুঁটি আছে, ন্যাদস আছে, ন্যাদসটা বিশেষ করে, খরশোলা মাছ, এগুলো সব লুপ্তপ্রায়। আবার মৌরলা মাছ এগুলা। আর পেট্রোলিয়াম কি? অনেকে বলবে যে হঠাৎ করে বলে দিতে পারে যে আমাদের এই গাড়িতে বা বাইকে যেগুলো ভরি সেগুলো পেট্রোলিয়াম মানে পুরা সব মিক্সড থাকে পেট্রোলিয়াম থেকে পাই আমরা, পেট্রোল পাই, ডিজেল পাই, কেরোসিন পাই, কয়লা আর পেট্রোলিয়াম এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। কয়লা এবং পেট্রোলিয়াম এগুলো জীবাশ্ম জ্বালানি। আবার বলতে পারে অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো? উদাহরণ দাও তো। মানে প্রচলিত শক্তি যেগুলো নয়, মানে যে শক্তিগুলোর যে উৎস সেগুলা বিলুপ্ত হয়ে যেতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে, আর যেগুলো কখনোই শেষ হবে না অপ্রচলিত শক্তি। অতএব বর্তমানে আমরা অপ্রচলিত শক্তির ব্যবহার সরকার বৃদ্ধি করতে বলছে, যেমন সোলার লাইট, সোলার প্যানেল। আবার জিজ্ঞেস করতে পারে পরিবেশ বান্ধব একটা বাহনের নাম করো তো, তখন বলবে সাইকেল, তাই না? কি বলবে তখন? সাইকেল। এই যে প্রাইমারিতে কখন কি প্রশ্ন জিজ্ঞেস করবে তো বলা যায় না।
এগুলা জিজ্ঞেস করতে পারে। আবার ইংলিশে, যারা ইংলিশে আছে তাদের হঠাৎ করে জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো, দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর ন্যারেশন চেঞ্জ কী হবে? এটা জিনিস খেয়াল রাখবে যেগুলো চিরসত্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কিংবা এই যে উইদিন ব্র্যাকেটের ভেতরে যেটা দেওয়া থাকে, কিংবা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এইগুলো থাকলে এই যে দ্য টিচার সেইড, এটা পাস্ট ফর্ম থাকলেও ওটাও কিন্তু পাস্ট ফর্ম হয় না, ওটা ওই রকমই যেমন আছে তেমন হবে, এর কোনো পরিবর্তন হয় না। দ্য টিচার সেইড দ্যাট জুড়ে দিলেই হয়ে যাবে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা খুবই জিজ্ঞেস করে। আর ইংলিশে আরেকটা জিজ্ঞেস করে, বলো তো মা বাচ্চাকে খাওয়াচ্ছে, তাহলে কী হবে? মাদার ইটস হার চাইল্ডই বলবে না, মাদার ফিডস বলে একটা ভার্ব আছে, মাদার ফিডস হার চাইল্ড। সাধারণত যেগুলো ভুল করে এইগুলাই জিজ্ঞেস করবে। কারো ম্যাথ থাকতে পারে, তাই না, ম্যাথে জিজ্ঞেস করতে পারে সংখ্যাতত্ত্বের জনককে, তখন বলবে পিথাগোরাস। আবার প্রকৃত মান, স্থানীয় মান জানো, বলো তো তাহলে 542 একটা বলে দিল সংখ্যা, বলো তো 5-এর প্রকৃত মান কত? তাহলে 5-এর প্রকৃত মান 5ই। আর স্থানীয় মান বললে ওই 5টা বলবে, আর 5-এর পর আর 42 মানে দুটো ডিজিট আছে, তাহলে দুটো শূন্য হবে, 500 হবে। এই যে স্থানীয় মান মানে কততম স্থান আছে, দশকে না শতকে,